এই অশান্ত মনটা কেন যে শান্তি হচ্ছে না? কোটি টাকার কোনো অভাব নাই, কিন্তু দিলে শান্তির বড় অভাব আছে। ও দিল, তুই শান্তি হচ্ছিস না কেন? তোর কিসের অভাব? তোর কিসের অভাব? সে অশান্তি হয়ে পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সেই শান্তির তালাশে হঠাৎ করে ওই এলাকার মসজিদের খতিবের জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল। সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গিয়ে সিজদায় যাওয়ার পরে চোখ দুটি বন্ধ করে নীরব চিত্তে সিজদায় কপালটা ঝুঁকিয়ে রাখলো। সেকেন্ডের মাত্রা যতই বাড়তে লাগলো, সেকেন্ডের কাঁটা যতই সামনে অগ্রগতি হতে লাগলো, কেমন জানি সে অনুভব করতে লাগলো তার সে শান্তির দেখা সে পেতে শুরু করেছে। সে যে প্রশান্তির তালাশে ছিল সেটা অনুভব করতে শুরু করছে। যখন সে এই জিনিসটা ফিল করতে অনুভব করছে না কিছু একটা হচ্ছে, এবার সে সেকেন্ডের সময়টা আরো বাড়িয়ে দিল। সিজদাই আরো সময়, চোখ দুটি বন্ধ, মাথায় থেকে কেমন জানি টেনশন চলে যাচ্ছে, মনটা কেমন জানি হালকা হালকা হয়ে যাচ্ছে। এবার সে অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে, কোটি টাকা খরচ করলাম, বিশ্ব ভ্রমণ করলাম, এদিক সেদিক কত জায়গায় গেলাম, আসল শান্তিটা তো আমার রুমের মধ্যেই, আমি কোথায় দৌড়াচ্ছি? শান্তি কোথায়? আমার রুমের মধ্যে জাস্ট যাই নামাজটা বিছাইলাম, রবের দরবারে সিজদায় দিলাম। তখন কোরআন ডাক দিয়ে বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার দিল যত আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইয়াদ থেকে তুমি দূরে নিবা, তোমার মন তত অশান্তিতে থাকবে। কারণ চোখের একটা খাদ্য আছে, দেহেরও একটা খাদ্য আছে, পেটেরও একটা খাদ্য আছে, কানেরও একটা খাদ্য আছে, চামড়ারও একটা খাদ্য আছে, বীরও একটা খাদ্য আছে, তোমার অন্তরের একটা খাদ্য আছে। তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও, মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায়, পেটটা খারাপ হয়, সেটা তুমি বুঝতে পারো। বান্দারে, মনের শান্তি তুই কোথাও পাবি না। এই মনকে তুই আমার জিকির শোনা, আমার আওয়াজ শোনা, আমার নাম শোনা, আমার তেলাওয়াত শোনা, আমার কোরআন শোনা, আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা, আমার নবীর দরুদ শোনা, আমার নবীর প্রেম শোনা, আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা। দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে। কারণ মন যখনই রবের নাম শুনে, যে রব তাকে সৃষ্টি করেছে, অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন বিত্তবান, পৃথিবীতে যার টাকার কোনো অভাব নেই, কোনো কিছু চাওয়ার আগে তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আছে। বিশ্বের অনেক দেশ সে ভিজিট করেছে, প্রাইভেট বিমানও তার আছে কয়েকটা, টাকার কোনো অভাব কিন্তু শান্তির বড়। এবার সে এই শান্তির তালাশে বিশ্ব ভ্রমণ শুরু করেছে, নতুন নতুন দেশ। এক এক দেশে যায়, এক এক জায়গায় যায়, এক এক নতুন পরিবেশে যায়। একদিন দুই দিন ভালো লাগে, তৃতীয় দিন দেখে যা আর ভালো লাগাটা লাগে না। এবার সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলো, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগলো, শুধু তার দিলের শান্তিটা খোঁজার জন্য, দিলের একটু শান্তিটা খোঁজার জন্য। ঘুরতে সমস্ত বিশ্ব ভ্রমণ করে আসছে। এসে দেখে যে তার সেই শান্তিটা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, সব জায়গায়। দিন শেষে রুমে এসে লাইট বন্ধ করে ভাবতে আছে, কিসের অভাব? এই শান্তির চিকিৎসা যেখানে দেওয়া আছে, এটার নামই ধর্ম, এটার নামই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথা শুনলে আমি হতভম্ব হয়ে যায়। অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে, ভাইয়া নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে, কি নাই, যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় কি সৌভাগ্য ওনাদের, আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো, কত বড় রাজকপাল। কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না, আযানের আগেই চোখ খুলে যায়। তো ভাই জিজ্ঞেস করছে, তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া, উঠলা কিভাবে? বলে যে মোবাইলের অ্যালার্মের আগে দিলের অ্যালার্ম, ঈমানের অ্যালার্ম বেজে গিয়েছে।
সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি না। তবে আমার একটা আবদার, মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করব, এটা আমার একটা আবদার। যদি আপনাদের সম্ভব হয়, শুধু আপনি আর আপনার আল্লাহ, দিলে থাকবে নবীর মুহাব্বত। এই খবর শুধু বউয়েরটা জামাই জানবে না, জামাইটা বউ জানবে না, এগুলো জমা থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটু বেশি প্রিয়, কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ জোর করে নেই বান্দাকে পড়তে। বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুম আরাম করে চলে যাচ্ছে। আমরা কি তাহাজ্জুদের নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো? একটা আওয়াজ দিয়ে বলেন, পারবো? বড়দেরকে সম্মান করার চেষ্টা করব, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। আমরা সবকিছু করব আল্লাহর খুশির জন্য করব। এবং জীবনে যত ভুল আছে, আমাদের সবারই আছে, ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে, আছে না? সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তওবা করব। রবের কাছে কি করব? জোরে বলেন, রবের কাছে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান, ইজ্জত, ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুন। আমাদের অন্তর নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবার প্রেম, আউলিয়া ইকরামের প্রেম দ্বারা ভরপুর করে আল্লাহর ভয় দিয়ে সজ্জিত করে দিন। তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও জুকা ছাড়া দ্বিতীয় কোনো, নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে জুকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ এখানে রব্বে কারীম কোনো অপশনই রাখে নাই। এবার আপনারা বলেন, এবার রব বলে বান্দারে, তোরা আমার ঠিকানা তো পাবি না, আমি যে একজন আছি তোরা তো জানবি না, তাই তোদেরকে জানানোর জন্য আমি যুগে যুগে আদমকে পাঠিয়েছি, মূসাকে পাঠিয়েছি, ঈসাকে পাঠিয়েছি, দাউদকে পাঠিয়েছি, আদম থেকে ঈসাকে পাঠাতে পাঠাতে সবার শেষে রাহমাতুল লিল আলামিন তোদের নবীকে পাঠিয়েছি তোদের কাছে আমার ঠিকানাটা দেওয়ার জন্য। এখন বলেন, একটার সাথে একটা মিল আছে না নাই? সাওয়া আমাদের, সাওয়া পূরণ করতে পারবে? কিভাবে চাইবো জানি না, শিখাই দেওয়ার জন্য একজন দরকার, আল্লাহ সে একজন হচ্ছে আমাদের নবীকে পাঠিয়েছে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য, সিস্টেম শিখাই দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবী আসেননি, নবীকে পাঠানো হয়েছে। একটা হচ্ছে নিজে থেকে আসা, আর একটা হচ্ছে রব নিজে থেকে পাঠানো। লাইনে রাখার পদ্ধতি একটা হচ্ছে হয়তো ভয়ে, না হয় প্রেমে। এবার কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, আল্লাহ নিজের বেলায় যখন কথা বলছেন তখন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ব্যাপার যখন আনলেন, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, আমি রবকে ভয় করো, আমার বিচারকে ভয় করো, আমার সাজাকে ভয় করো, আমার হিসাব নেওয়াকে ভয় করো, আমার মিজানকে ভয় করো, আমার ফুলসিরাতকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো। এক কথায় আমি আল্লাহকে ভয় করো। কিন্তু নবীর বেলায় যখন আসলেন তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি মুহাব্বত ছাড়া হয় না। তার মানে আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে ভয় করে কাজ করো, আর নবী মুস্তাফাকে মুহাব্বত করে কাজ করো। আলেম ওলামা যখন সুদের ব্যাপারে কোনো একটা কথা বলে, আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, তখন আমার অনেক ভাইয়েরা হয়তো বিষয়টা পার্সোনালি ভাবে নিয়ে ফেলে। হুজুর মনে হয় আমাকে বলতেছে না, কোন আলেম আপনাকে বলছে না, আপনাকে শোনাচ্ছে, আপনি যেন ফিরে আসেন, আপনি যেন ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমতের দিকে। সুদের একটা বড় মারাত্মক বিষয়টা আমি আপনাদেরকে বলি। সুদের সাথে যারা লেগেছেন তাদেরকে জিজ্ঞেস করলে খবর পাবেন। সুদের বিষয়টা প্রথমে খুব সহজ মনে হয়, সপ্তাহে এত টাকা, তোর ঋণ কোনো ব্যাপার নেই, মাসে এত টাকা, তোর এগুলো কোনো ব্যাপার না।
100-200 টাকা নাকি কোনো ব্যাপারই না। একবার যখন লেগে যায় 2-3 সপ্তাহ 3-4 সপ্তাহ 1 মাস 2 মাস চালানোর পরে দেখে যে এই টাকাটাও আর দেওয়া, এই অল্প টাকাটাও আর দেওয়া। এবার সে ভাবতে থাকে, কিরে এই অল্প টাকা যেটা আমার কানেও লাগে নাই, আজকে আমি সেই টাকাটাও কেন দিতে পারছি না। ভাইয়া বরকত বলেও তো একটা কথা আছে। সুদের সাথে লাগা মানে কি জানেন? নিজের পায়ে নিজে কুড়াল মারা। আল্লাহ আমাদের সবাইকে একটু হেফাজত করুন। কেউ আপনাকে গালি দিচ্ছে, দেখ না, রবের বিধান সবার জন্য এক, রবের বিধান সবার জন্য। এবার বলেন, বিচার করার মালিক কে? বিচার করার অধিকার কে? সাজা দেওয়ার অধিকার কে? আল্লাহ তো করবেন বিচার। দুনিয়াতে আমার বিচার আপনার, আপনার বিচার আমার করার তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলটা করছি কোথায় জানেন? ওই রবের দায়িত্বটা আমরা নিয়ে ফেলতে চেষ্টা করতেছি, এই অশান্তি শুরু হয়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। আপনার দুশমন হোক, আপনার দুই চোখের দুশমন হোক, আপনি রবের দিকে তাকিয়ে অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। বিশ্বাস করবেন ভাই, এমন এমন জায়গায় আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব তো আমাদের সেইজন যিনি ছোট্ট একটা দানা থেকে বড় একটা ফল দিতে পারে। বলেন ঠিক কি না? এই যে সূর্যকে ঘুরাচ্ছে, কোনো রশি আছে? এত বড় সূর্যরে যদি আল্লাহ চালাইতে পারে, 3.5 আমাদেরকে কি আল্লাহ চালাইতে পারে না? শুধু আমাদের তাওয়াক্কুলের অভাব, নবীর প্রেমের অভাব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে আমার নবী কারা হবে সে দায়িত্বটা, ভোটটা আমি বান্দা থেকে নিব না, আমি দিব। যে আল্লাহ পাক বলে যে নবী কে হবে দায়িত্বটা আমি বান্দার উপর ছাড়বো না, এটা আমি সিলেক্ট করব। কারণ আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি, আমি তো ভিতর বাহির সবকিছু দেখার ক্ষমতা আমি রবের আছে, আমি তো আলেমুল গায়ব, সবকিছুই আমার জানা আছে। সুতরাং আমি যদি তৈরি করি, আমি যদি রেডি করি, সেখানে বেআইব হবে, সেখানে লা রাইব হবে, সন্দেহ থাকবে না, আইবও থাকবে না, কমতিও থাকবে না, দোষও থাকবে না, মিসিংও থাকবে না। সুতরাং হে আমার বান্দারা, তোমরা নবীর দিকে তাকাইও না, নবীটাকে তোমরা ওই দিকে তাকাও, নবীটাকে পাঠাইছে কে, বানাইছে কে, দিছে কে। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছে, যোগ্যতা আমাদের যতটুক নাই তার চাইতে বেশি উপরে আল্লাহ আমাদেরকে বসাই দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, উম্মতের লিস্টের ভিতরে রোল নাম্বার 1 আমরা আসছি, উম্মতের মধ্যে সবার শেষে হয়ে গেছি রোল নাম্বার। আল্লাহ বলছেন কে এসেছে দেখিও না, যদি তোমাদের বুঝে না আসে, কে পাঠিয়েছে সেটা তো দেখো। সেজন্য আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন আমি পাঠিয়েছি, আরসালনাকা, আমি পাঠাইছি, আরসালনাকা, আমি পাঠাইছি। আর আমি জানি কারে কেমন দেওয়া দরকার। আমার বান্দারে কমতি বলে কোনো শব্দ নাই। আমি রব, কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হ বললেই সেকেন্ডের আগে হয়ে যায়। আর আমি সেই আল্লাহই বললাম আমার শেষ নবীকে আমি আলামিনের জন্য রহমত বানিয়েছি। মাথায় চুল দিয়েছেন কে? হাতের মধ্যে পশম দিয়েছেন কে? চুলের স্টাইল আর পশম মিলাই দেখেন, মিলে না। চুলের গুলো হাতে দেয় নাই, হাতের গুলো চুলে দেয় নাই। জন্মের পরে দাড়ি উঠছে 10 বছর বয়সে, 11 বছর বয়সে, একটা সময় গিয়ে দাড়ি দেখা গিয়েছে। দাড়ি আপনার কখন উঠেছে জানেন? যখন দাড়ি উঠাটা আপনার জন্য ভালো, কল্যাণের, ঠিক তখনই আল্লাহ আপনাকে দাড়ি দান করেছে। এই জিনিসগুলো একটু বুঝতে পারলে, অনেকে বলে না দাড়ি রাখার বয়স হয়নি। দাড়ি রাখার বয়স না হলে দাড়ি এটা তো জন্মের পরে উঠে যেত। দাড়ি যদি কম্পিউটারে ভুল করতো তাহলে তো জন্মের পরে উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কখন উঠেছে? যখন আমার জন্য কল্যাণ, তখন উঠেছে। অনেকে দাড়ি রাখতে চায় না এই কারণে, এদিকে আছে এদিকে নাই, ওদিকে আছে এদিকে নাই, দেখতে কেমন লাগে। আমি বলি ভাই, এমনই লাগছে যেমন আপনার রব আপনাকে দেখতে চাচ্ছে। আপনার রব আপনাকে যেভাবে দেখে খুশি হবে আপনি সেভাবে করেন না। মানুষ না হয় একটু রাগ করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু আন্ডারএস্টিমেট করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু লজ্জা দিল আর কি, একটু টিটকারি মারলো আর কি। 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে। মনে রাখবেন আমাদের সমাজে একটা নিয়ম আছে, যতই যাই কিছু আলোচনা সমালোচনা হোক, 3-4 দিন পরে, 3-4 দিন পরে আর কেন থাকে না? এত নতুন নতুন বিষয় আসে, পিছনে এমনি ঘুরে যায়। জিবরাইলে বলে যে আল্লাহ, সবাই তো তোমারই নিজের বান্দা, তোমার বান্দা বলে দাবি করতেছে সবাই, তুমি কি বলো? দেখা যাক, সবাই তার আমার বান্দা হইতে পারে, আমার বান্দা তো হবে আমার বান্দার মতো। বান্দাটা যেহেতু আমার হবে, তার কোয়ালিটিও তো স্বাভাবিক।
চিটাংওয়ালা বলে আমি রবের বান্দা। আর কারো নসিবে কোন সৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার সার্টিফিকেট পেয়ে যায়, এর আর কিছুই লাগে না। আল্লাহ যদি কাউরে বলে যে এটা আমার বান্দা, আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা, এটা বাহাদুরি নয়। অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল এটা আমার বান্দা, আমি ওকে ভালোবাসি, এটা বাহাদুরি। এবার সিটাংওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা। সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া নাই। কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন, আল্লাহ সেখানে নবী বলে নাই। শব্দগুলা খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী এখানে বলছেন না, নবী এখানে বলছেন না, নবী বলছেন না, মুদ্দাসসির বলছেন না, মুজাম্মিল বলছেন না, অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে, আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। এই জায়গায় যখন মেরাজের কথা আসছে, আল্লাহ এখানে নবীকে নবী বলে ডাকেও না, নবীকে রসুল বলে ডাকেও না, নবীকে মুহাম্মদ বলে ডাকেও না, নবীকে মুজাম্মিল বলে ডাকেও না, নবীকে মুদ্দাসসির বলে ডাকেও না। আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে, আমার বান্দাকে, আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সবাই নিজেকে আমার বান্দা দাবি করে, আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম। আল্লাহ আপনি এখানে নবী বললেন না কেন? ওই নবী হওয়ার জন্য শরীর শক্ত নয়, নবী বললে স্বপ্নযুগ কথা চলে আসতে পারে। আবদিহির জন্য জানো সত্য, দেহ সত্য, দান সুবহানাল্লাহ বলে না, দেহ সত্য, জানো সত্য। বিআবদিহি দ্যাট মিন্স স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি। তাই এটা আমাদের জন্য কি পাওয়া নয়, অনেক বড় পাওয়া নয়? আল্লাহ আমাদের নবীকে এত বড়, এই খুশিতে একবার নবীর উম্মতরা বলেন তো দেখি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যে হাদিসের মানে কি যে মজার, কি যে আনন্দের, কি যে গবেষণা হবে নাই বা কেন? কালাম তো রবের, কালাম তো রবের, এটা তো হতেই হবে, হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় যদি বলেন না, দ্বিতীয় কোনো উপায়। এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি বানালেন? নিসবতের কারণে, শুধু নবীর কারণে। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ যেটাই দেয় নাই তেমন সবকিছুই আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আল্লাহ আমাদের নবীকে জানা দিয়েছেন, অন্য কোন নবীকে, কিন্তু অন্য নবীকে জানা দিয়েছেন সব আমাদের নবীকে দিয়েছেন। এবার মূসা নবী আল্লাহর একজন পয়গম্বর, খুব ভিআইপি, কোনো সন্দেহ নেই। ওনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, যার কারণে ওনার নাম হয়েছে কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলা। এবার আমাদের নবী যেহেতু স্পেশাল, আমাদের নবীকে দিলে কি এর চেয়ে কম দিতে হবে না বেশি দিতে হবে? মূসা নবীকে যেহেতু আল্লাহ কথা বলার সুযোগটা দিয়ে দিয়েছেন, এবার নবীর বেলায় যখন আসছে, নবী বলতেছে আল্লাহ মূসাকে তো তুমি কথা বলার সুযোগ দিছো, আমাকেও যদি কথা বলার সুযোগ দাও তাহলে তো কেমন জানি আলাদা হচ্ছে না, তা আমাকে কি দিবা? আল্লাহ পাক বলে যে আপনাকে আমি বেড়াইতে আনবো। বর্ণনা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করব। নবীজির মেরাজের যে একটা সৌভাগ্য আল্লাহ নবীকে দিয়েছেন, যেটার কারণে আমরা দামি থেকে আরো দামি হয়ে গিয়েছি। অন্য নবীর উম্মতেরা যদি বলে যে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা সেখানে প্রশংসার সাথে বলতে পারবো আল্লাহ আমাদের নবীকে দেখা করার সুযোগ করে দিয়েছেন। বড় আজমতের বিষয়, বড় ভাগ্যের বিষয়। এখানে আল্লাহ তাআলা যে আয়াতটুকুকে যেভাবে বর্ণনা করেছেন, ধরনটা কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। যার ভাবার্থ সবারই জানা আছে,
মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা, মেরাজের বর্ণনা। সেখানে আল্লাহ বলতে গিয়ে নবীর ব্যাপারে, মেরাজের ব্যাপারে কথা বলেছেন পরে, কিন্তু শুরু করেছেন কোন শব্দ দিয়ে একটু খেয়াল করবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আয়াতটা দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়। সূরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আল্লাহ মাশাআল্লাহ বলছেন না, ইন্না লিল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন এখানে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ বলছেন এখানে সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা কি? রাতের কিছু অংশে নবী নাকি মক্কা থেকে আকসাই চলে গেলেন, সেখানে নাকি নামাজ পড়লেন, ওখান থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলেন, হাজার 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 আলোক পথ পার হয়ে গিয়েছেন, আবার রাতেই ফেরত এসেছেন। জীবনে তো এটা বিবেক দ্বারা সম্ভব নয় মেনে নেওয়া, কম্পিউটার দ্বারাও তো এটা মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়। তখন কই ছিল এত আর বিস্তারিত? যখন আল্লাহ তাআলা এর বর্ণনার কিছু অংশ কোরআনে নাজিল করতে লাগলেন, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করে নাই, মাশাআল্লাহ বলে শুরু করে নাই, ইন্না লিল্লাহ বলে শুরু করে নাই। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা একটু মনে রাখবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আগে নিজের নাম বলেছেন, তারপরে নবীর কথা বলছেন। তার মানে ও আমার বান্দারা, নবী মক্কা থেকে আকসায় যাবে, অল্প সময়ে তোমার হয়তো বিবেকে ধরবে না, কারণ তুমি তোমার মতো করে নবীকে চিন্তা করছো, তুমি তোমার জ্ঞান দিয়ে নবীকে চিন্তা করছো, হয়তো না বোঝাটাও স্বাভাবিক হতে পারে, কারণ তুমি নবীকে দেখছো ঘোড়ায় চড়ছে, নবীকে দেখছো উটে চড়তে, তো উটের দূরত্ব হলেও বা কতটুকু হতে পারে তোমার হয়তো বুঝে নাও আসতে পারে, তোমার হয়তো অবিশ্বাস লাগতে পারে, এক রাতে এক সেকেন্ডে এত কিছু, হাউ ক্যান পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস টোটালি ইম্পসিবল, হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলে যে কে যাচ্ছে সেটার দিকে তাকিও না, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো। যিনি খুন বললেই খুঁটি ছাড়া আসমান হয়ে যায়, যিনি খুন বললেই পানির উপরে জমিন বসে যায়, সুবহানাল্লাহ। যিনি খুন বললেই বিশাল আকৃতির সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যিনি খুন বললেই চাঁদ দেখা যায়, যিনি খুন বললেই মঙ্গল গ্রহ, যিনি খুন বললেই বুধ গ্রহ, যিনি খুন বললেই জিবরাইল হয়ে যায়, ইসরাফিল হয়ে যায়, মিকাইল হয়ে যায়, আজরাইল হয়ে যায়, যিনি খুন বললেই জান্নাত রূপসজ্জিত হয়ে যায়, যিনি খুন বললেই সবকিছু হয়ে যায়, ওই আল্লাহই নিয়ে যাচ্ছে। জানে ওয়ালা কো মত দেখো, লে জানে ওয়ালে কো দেখো। আমার নবীর দিকে তাকাইলে যদি না বুঝোস সমস্যা নাই, আমার দিকে তাকা। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, কি বলবেন? ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, যে সুন্দর গোলাপ ফুল, আপনারাই ফিট করতেছেন, আমি না। আলহামদুলিল্লাহ জায়গায় মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ জায়গায় ইন্না লিল্লাহ বলেন নাই, ঠিক আছে না? শুনছেন, বাপ সারা আল্লাহ নাকি ঈসা নবীকে দুনিয়াতে এনে দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ এখানে কেন বললেন? যেটা আশ্চর্যকর, বিবেক ধরবে না কিভাবে ঘটেছে, সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি। যেটা বিবেকের বাইরে, ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, সায়েন্সের বাইরে, কিন্তু ঘটনা বাস্তব, সে জায়গায় আমরা বলি কি? সে জায়গায় আমরা বলি কি? আবার বলছি, মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কেন হয়েছে জানি না, সেখানে আমরা বলি কি? নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই, বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। হজ ফরজ, যাকাত, রোজাও, নামাজও,
জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের মধ্যে দরকার আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দরকার আছে না? এবার দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত গবেষণা। হজের মতো ফরজ যখন দেওয়ার আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ধরো আমার নবীর কাছে বার্তা পৌঁছায় দাও, আমার বান্দাদের জন্য এই বার্তাটা পৌঁছায় দাও। যখন যাকাতের বিষয় আসলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল বার্তাটা পৌঁছায় দাও। রোজার বিষয় যখন আসলেন, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল বার্তা পৌঁছায় দাও। নামাজের বিষয় যখন আসলেন, জিব্রাইল বলে, আল্লাহ দাও, নিয়ে দিয়ে আসি। কয় না, ওনাকে নিয়ে আসো। হজ পাঠিয়ে দিয়েছেন, যাকাত পাঠিয়ে দিয়েছেন, রোজা পাঠিয়ে দিয়েছেন, নামাজের বেলা যখন আসছে এটা এমনি দিব না, এটা এমনি দিব সামনে সামনে। এবার সে নামাজ যে কি হতে পারে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই নামাজের সাথে যদি বন্ধুত্বটা করতে পারি, পড়ব 5 লেখা হবে 50। এমন ব্যবসা কোথায় আছে দেখেন? একদিন দিলে দিবে, প্রত্যেক দিন তো দিবে না, কিন্তু আল্লাহর রহমতে এমন ব্যবসা দিছে আমাদেরকে, ডেইলি 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 5 ফরো 50 নাও, ডেইলি 5 ফরো 50 নাও। আর তাহাজ্জুদ সহ যদি পড়তে পারো তাইলে তো, আর যদি রোজা রেখে পড়তে পারো তাইলে তো, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ফ্যাসিলিটি পৃথিবীর আর কোথাও নাই ভাই, কোথাও নাই। এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, পশু পাখি না মানুষ? মানুষকে লাইনে রাখতে হবে না? বলেন না, মানুষকে লাইনে রাখতে হবে না? এই যে আমাদের দেশের মধ্যে আইন আছে, আইনের মধ্যে সাজা আছে, এগুলোর কাজটা কি কখনো খেয়াল করছি? করি নাই। আসুন, মানুষকে লাইনে রাখা যায় 2 ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। একটু বুঝে বুঝে আবার বলছি, একটু মনোযোগ দেন। কাউকে যদি আপনি লাইনে রাখতে চান, 2টা ভাবে লাইনে রাখতে পারবেন, হয়তো ভয়ে নয়তো প্রেমে। এবার বলেন, স্কুলে যারাই পড়ালেখা করেছি, কোন স্যারের পড়া বেশি শিখতাম আর কার পড়া শিখতাম না? কোন স্যার আসলে আমরা জানি এক দরজা দিয়ে স্যার ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে যেতাম, মনে আসেনি? মনে আসেনি? যে স্যারটা হুজুরটা একটু বেশি আদর করে, আমার ছাত্র যায় গাল ডেসি ডেসি বই ডেসি ডেসি, আর জিবে হতার আগে এ স্যার আশা লাগবে না, ও দূর থেকে শুনছে আইর, আর স্যার যদি কোনোদিন পড়া দিছে যে এ হালিয়ে পড়া লইও। ইসলাম পানি খাওয়ার জন্য পক্ষে যেমন কথা বলেছেন, এই পানি খাওয়ারও আবার একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। পানি খাওয়ার পক্ষে কথা বলেছেন, এতটুকু সীমাবদ্ধ নয়, একটা খাওয়ার নিয়ম করে দিয়েছে। কিভাবে খেতে হবে, দাঁড়িয়ে নাকি বসে, একসাথে নাকি ডুবে ঢুকে, একটা নিয়ম করে দিয়েছে। আমরা শুনলে অবাক হয়ে যাব, পানি খাওয়ার যে সিস্টেমটা ইসলাম জানিয়েছে, সেটাই মানব দেহের জন্য সবচেয়ে উপকারী একটা নিয়ম। সুবহানাল্লাহ। যে কোনো সময় আপনারা শুনেছেন কিনা জানি না, ডাক্তারের কাছে গেলে পরামর্শের জন্য, ডাক্তার তো মানুষের সুস্থতার জন্য, ভালোর জন্য পরামর্শ দেয় না? তো এই ডাক্তার যখন বলে, তখন বলে যে বেশি বেশি ভাত খাও না পানি খাও। কোনটা শুনেছেন একটু বলেন তো? বেশি বেশি বার্গার খাও না পানি খাও? বেশি বেশি ফুচকা খাও না পানি খাও? কেন? পৃথিবীতে, যে পৃথিবীটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, যে পৃথিবীতে 4 ভাগের 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, ওই পৃথিবীতে বসবাস করা, রাজত্ব করা মানবের দেহ ঠিক একই অবস্থা, 3 ভাগ পানি 1 ভাগ গোস্ত। শরীরের 70% কি পানির অবস্থা। একটা মিল আছে না নাই? মনে রাখবেন, ধর্ম কোথায় দরকার? টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, আমাদের অভাবকে পূরণ করতে পারে, এই জায়গার শান্তি কখনো আনতে পারে না। এই জায়গাকে শান্তি করার জন্য যে সফটওয়্যারটা দরকার, এটার নামই ধর্ম। সুবহানাল্লাহ। আর সমস্ত ধর্মের ভিতরে কোন সফটওয়্যারটা সবচাইতে অ্যাক্টিভ এবং উপকারী? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার চলুন বুঝার চেষ্টা করি। টাকার কাজ আলাদা, ধনের কাজ আলাদা, সম্পদের কাজ আলাদা, গাড়ির কাজ আলাদা, ফ্যাক্টরির কাজ আলাদা। এবার বলেন, আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারেন কে? আল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ। তাহলে চাওয়া আমাদের পূরণ করতে পারে আল্লাহ। এবার আমি বলে যাব, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের স্বপ্ন পূরণ করতে পারে আল্লাহ।
আমাদের চাওয়া পূরণ করতে পারে, আমাদের ইচ্ছা পূরণ করতে পারে, আমাদের মনে শান্তি দিতে পারে, আমাদের রোগে আরোগ্য দিতে পারে, আমাদের চাহিদা পূরণ করতে পারে, আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে, আমাদেরকে জান্নাত দিতে পারে। ওই আল্লাহ যিনি আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, পারার ক্ষমতাও ওনার আছে। সুতরাং কি দাঁড়ালো, যদি আমরা চাই আমাদের লাভটাই হোক, তাহলে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কার সাথে সম্পর্ক? কে করবে? কে করবে? সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। করব আমরা, কারণ চাহিদার লিস্ট আমাদের, স্বপ্নের লিস্ট আমাদের, কল্পনার লিস্ট আমাদের, চাওয়ার লিস্ট আমাদের। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মে কিছু আদেশ এবং নিষেধ বিদ্যমান আছে। আদেশ দেখতে পাই যা করার জন্য বলা হয়, কিছু নিষেধ আছে যা আমাদেরকে বারণ করা হয়। পানি খাওয়ার ব্যাপারে ইসলাম পজিটিভ বলেছেন, মদ খাওয়ার ব্যাপারে নেগেটিভ বলেছেন। আমরা মদ খেলে ইসলামের ক্ষতিটা কি হচ্ছে, আমাদের পানি খেলে ইসলামের লাভ কি হচ্ছে? মনে রাখবেন, আমাদের মদ খাওয়া না খাওয়ায় ইসলামের কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু মদ খেলে ক্ষতি আমাদের হবে, সেজন্য ইসলাম সেটা আগে থেকেই নিষেধ করে দিয়েছে। এই জিনিসটা আগে একটু আমরা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করি। অনেক সময় হয় কি, মসজিদের খেতাবতে কিংবা কোনো আলেম ওলামা যদি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যে অভ্যাসগুলা হয়তো আমাদের ভিতরে বিদ্যমান থাকে, তখন আমরা আলেমদেরকে ভুল বুঝে বসে থাকি। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে কথা বলতেছে, কমিটি মনে হয় পিন লাগাই দিছে, এরকম কিছু সিচুয়েশন হয় না? অথচ এটার সাথে বাস্তবতার কোনো মিল। এই কথাটা একটু আমরা আজকে মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। ধর্মটা কি, ইসলামটা কি? ইসলামের প্রতিটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতি আমাদের। ইসলামের কোনো লাভও নাই, লসও নাই। আলেম ওলামার কোনো লাভও নাই, লসও নাই। যে মানবে তার লাভ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তুমি খুশি হয়ে কিছু দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, কিছু দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, মন মতো কিছু পাইলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বান্দা। বান্দা শুধু এতটুকু বলবে, আল্লাহ তুমি যেটা দিছো এটাতে তুমি খুশি? আল্লাহ পাক বলবে যে হ্যাঁ আমি খুশি। বান্দা বলবে যে হ্যাঁ আমি খুশি, আমার এক্সট্রা কিছু চাওয়া পাওয়া নাই। এই অশান্ত মনটা কেন যে শান্তি হচ্ছে না? কোটি টাকার কোনো অভাব নাই, কিন্তু দিলে শান্তির বড় অভাব আছে। ও দিল, তুই শান্তি হচ্ছিস না কেন? তোর কিসের অভাব? তোর কিসের অভাব? সে অশান্তি হয়ে পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সে শান্তির তালাশে। হঠাৎ করে ওই এলাকার মসজিদের খতিবের জবানে শোনা একটি কথা ওনার মনে পড়ে গেল। সেই কথাটা পালন করার জন্য যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ডাইরেক্ট সিজদায় চলে গিয়েছে। সিজদায় যাওয়ার পরে চোখ দুটি বন্ধ করে নীরব চিত্তে সিজদায় কপালটা ঝুঁকিয়ে রাখলো। সেকেন্ডের মাত্রা যতই বাড়তে লাগলো, সেকেন্ডের কাটা যতই সামনে অগ্রগতি হতে লাগলো, কেমন জানি সে অনুভব করতে লাগলো তার সে শান্তির দেখা সে পেতে শুরু করেছে। সে যে প্রশান্তির তালাশে ছিল সেটা অনুভব করতে শুরু করছে। যখন সে এই জিনিসটা ফিল করতে অনুভব করছে না কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, এবার সে সেকেন্ডের সময়টা আরো বাড়িয়ে দিল। সিজদাই আরো আরো সময়, আরো সময়, আরো সময়। চোখ দুটি বন্ধ, মাথায় থেকে কেমন জানি টেনশন চলে যাচ্ছে, মনটা কেমন জানি হালকা হালকা হয়ে যাচ্ছে। এবার সে অবাক হয়ে নিজের মনে মনে ভাবতে থাকে, কোটি টাকা খরচ করলাম, বিশ্ব ভ্রমণ করলাম, এদিক সেদিক কত জায়গায় গেলাম, আসল শান্তিটা তো আমার রুমের মধ্যেই, আসল শান্তি তো আমার রুমের মধ্যে। আমি কোথায় দৌড়াচ্ছি, শান্তি কোথায়? আমার রুমের মধ্যে জাস্ট যাই নামাজটা বিছাইলাম, রবের দরবারে সিজদায় দিলাম। তখন কোরআন ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার দিল যত আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইয়াদ থেকে তুমি দূরে নিবা, তোমার মন তত অশান্তিতে থাকবে।
কারণ চোখের একটা খাদ্য আছে, দেহেরও একটা খাদ্য আছে, পেটেরও একটা খাদ্য আছে, কানেরও একটা খাদ্য আছে, চামড়ারও একটা খাদ্য আছে, কিডনিরও একটা খাদ্য আছে, তোমার অন্তরের একটা খাদ্য আছে। তোমার পেটের খাদ্য তো বিভিন্ন জিনিস খেয়ে তুমি পেটটাকে লোড করে নাও, মাঝে মধ্যে যখন অন্যরকম পড়ে যায়, পেটটা খারাপ হয়, সেটা তুমি বুঝতে পারো। বান্দারে, মনের শান্তি তুই কোথাও পাবি না। এই মনকে তুই আমার জিকির শোনা, আমার আওয়াজ শোনা, আমার নাম শোনা, আমার তেলাওয়াত শোনা, আমার কোরআন শোনা, আমার সাথে সম্পৃক্ত যা আছে তা শোনা, আমার নবীর দরুদ শোনা, আমার নবীর প্রেম শোনা, আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা শোনা। দেখবি তোর অশান্ত মনে শান্তি লাগবে। কারণ মন যখনই রবের নাম শুনে, যে রব তাকে সৃষ্টি করেছে, অটোমেটিক অশান্ত মনে শান্তির ছোঁয়া বয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন বিত্তবান, পৃথিবীতে যার টাকার কোনো অভাব নেই, কোনো কিছু চাওয়ার আগে তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আছে। বিশ্বের অনেক দেশ সে ভিজিট করেছে, প্রাইভেট বিমানও তার আছে কয়েকটা। টাকার কোনো অভাব কিন্তু শান্তির বড়। এবার সে এই শান্তির তালাশে বিশ্ব ভ্রমণ শুরু করেছে, নতুন নতুন দেশ। এক এক দেশে যায়, এক এক জায়গায় যায়, এক এক নতুন পরিবেশে যায়। একদিন দুই দিন ভালো লাগে, তৃতীয় দিন দেখে যা ভালো লাগাটা লাগে না। এবার সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলো, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে লাগলো, শুধু তার দিলের শান্তিটা খোঁজার জন্য, দিলের একটু শান্তিটা খোঁজার জন্য। ঘুরতে 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 সমস্ত বিশ্ব ভ্রমণ করে আসছে, এসে দেখে যে তার সেই শান্তিটা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, সব জায়গায়। দিন শেষে রুমে এসে লাইট বন্ধ করে ভাবতে আছে কিসের অভাব। এই শান্তির চিকিৎসা যেখানে দেওয়া আছে, এটার নামই ধর্ম, এটার নামই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথা শুনলে আমি হতভম্ব হয়ে যাই। অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে ভাইয়া, নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে, কি নাই কি নাই কি নাই, যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় কি কি সৌভাগ্য ওনাদের, আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো। কত বড় রাজকপাল। কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না, আজানের আগেই চোখ খুলে যায়। তো ভাই জিজ্ঞেস করছে, তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া, উঠলা কিভাবে? বলে যে মোবাইলের অ্যালার্মের আগে দিলের অ্যালার্ম, ঈমানের অ্যালার্ম বেজে গিয়েছে। নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি না। তবে আমার একটা আবদার, মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করবে, এটা আমার একটা আবদার। যদি আপনাদের সম্ভব হয়, শুধু আপনি আর আপনার আল্লাহ, দিলে থাকবে নবীর মুহাব্বত। এই খবর শুধু বউয়েরটা জামাই জানবে না, জামাইটা বউ জানবে না, এগুলো জমা থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটু বেশি প্রিয়। কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে, বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুম আরাম করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কি তাহাজ্জুদের নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো? একটা আওয়াজ দিয়ে বলেন পারবো। বড়দেরকে সম্মান করার চেষ্টা করব, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। আমরা সবকিছু করব আল্লাহর খুশির জন্য করব। এবং জীবনে যত ভুল আছে, আমাদের সবারই আছে, ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে না? সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তওবা করব। রবের কাছে কি করব? জোরে বলেন, রবের কাছে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান, ইজ্জত, ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুন। আমাদের অন্তর নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবার প্রেম, আউলিয়া ইকরামের প্রেম দ্বারা ভরপুর করে আল্লাহর ভয় দিয়ে সজ্জিত করে দিন।
তাহলে আমাদের অন্তত শান্তি পাওয়ার জন্য হলেও জুকা ছাড়া দ্বিতীয় কোনো নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য হলেও নামাজের মাধ্যমে জুকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় কারণ এখানে রব্বে করিম কোনো অপশনই রাখে নাই। এবার আপনারা বলেন, এবার রব বলে বান্দারে তোরা আমার ঠিকানা তো পাবি না, আমি যে একজন আছি তোরা তো জানবি না, তাই তোদেরকে জানানোর জন্য আমি যুগে যুগে আদমকে পাঠিয়েছি, মূসাকে পাঠিয়েছি, ঈসাকে পাঠিয়েছি, দাউদকে পাঠিয়েছি, আদম থেকে ঈসাকে পাঠাতে পাঠাতে সবার শেষে রাহমাতুল লিল আলামিন তোদের নবীকে পাঠিয়েছি তোদের কাছে আমার ঠিকানাটা দেওয়ার জন্য। এখন বলেন একটার সাথে একটা মিল আছে না নাই? সাওয়া আমাদের, সাওয়া পূরণ করতে পারবে কিভাবে চাইবো জানি না, শিখাই দেওয়ার জন্য একজন দরকার, আল্লাহ সে একজন হচ্ছে আমাদের নবীকে পাঠিয়েছে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য সিস্টেম শিখাই দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবী আসেননি, নবীকে পাঠানো হয়েছে। একটা হচ্ছে নিজে থেকে আসা, আর একটা হচ্ছে রব নিজে থেকে পাঠানো। লাইনে রাখার পদ্ধতি একটা হচ্ছে হয়তো ভয়ে না হয় প্রেমে। এবার কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, আল্লাহ নিজের বেলায় যখন কথা বলছেন তখন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ব্যাপার যখন আনলেন আল্লাহ পাক বললেন হে আমার বান্দা আমি রবকে ভয় করো, আমার বিচারকে ভয় করো, আমার সাজাকে ভয় করো, আমার হিসাব নেওয়াকে ভয় করো, আমার মিজানকে ভয় করো, আমার ফুলসিরাতকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো। এক কথায় আমি আল্লাহকে ভয় করো। কিন্তু নবীর বেলায় যখন আসলেন তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি মুহাব্বত ছাড়া হয় না। তার মানে আল্লাহ পাক বলে বান্দারে আমাকে ভয় করে কাজ করো, আর নবী মুস্তাফাকে মুহাব্বত করে কাজ করো। আলেম ওলামা যখন সুদের ব্যাপারে কোন একটা কথা বলে, আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, তখন আমার অনেক ভাইয়েরা হয়তো বিষয়টা পার্সোনালি ভাবে নিয়ে ফেলে। হুজুর মনে হয় আমাকে বলতেছে না, কোন আলেম আপনাকে বলছে না, আপনাকে শোনাচ্ছে আপনি যেন ফিরে আসেন, আপনি যেন ফিরে আসেন আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমতের দিকে। সুদের একটা বড় মারাত্মক বিষয়টা আমি আপনাদেরকে বলি। সুদের সাথে যারা লেগেছেন তাদেরকে জিজ্ঞেস করলে খবর পাবেন। সুদের বিষয়টা প্রথমে খুব সহজ মনে হয়, সপ্তাহে এত টাকা তোর কোনো ব্যাপার নেই, মাসে এত টাকা তোর এগুলো কোনো ব্যাপার না, 100-200 টাকা না, কোনো ব্যাপারই না। একবার যখন লেগে যায় 2-3 সপ্তাহ 3-4 সপ্তাহ 1 মাস 2 মাস চালানোর পরে দেখে যে এই টাকাটাও আর দেওয়া, এই অল্প টাকাটাও আর দেওয়া। এবার সে ভাবতে থাকে কিরে এই অল্প টাকা যেটা আমার কানেও লাগে নাই, আজকে আমি সেই টাকাটাও কেন দিতে পারছি না। ভাইয়া বরকত বলেও তো একটা কথা আছে। সুদের সাথে লাগা মানে কি জানেন? নিজের পায়ে নিজে কুড়াল মারা। আল্লাহ আমাদের সবাইকে একটু হেফাজত করুন। কেউ আপনাকে গালি দিচ্ছে, দেখ না রবের বিধান সবার জন্য এক, রবের বিধান সবার জন্য। এবার বলেন বিচার করার মালিক কে? বিচার করার অধিকার কে? সাজা দেওয়ার অধিকার কে? আল্লাহ তো করবেন বিচার। দুনিয়াতে আমার বিচার আপনার, আপনার বিচার আমার করার তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলটা করছি কোথায় জানেন? ওই রবের দায়িত্বটা আমরা নিয়ে ফেলতে চেষ্টা করতেছি, এই অশান্তি শুরু হয়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। আপনার দুশমন হোক, আপনার দুই চোখের দুশমন হোক, আপনি রবের দিকে তাকিয়ে অন্যের জন্য রাস্তাকে সহজ করুন। বিশ্বাস করবেন ভাই, এমন এমন জায়গায় আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব তো আমাদের সেইজন যিনি ছোট্ট একটা দানা থেকেও বড় একটা ফল দিতে পারে। বলেন ঠিক কি না? এই যে সূর্যকে ঘুরাচ্ছে, কোন রশি আছে? এত বড় সূর্যরে যদি আল্লাহ চালাইতে পারে, 3.5-টা আমাদেরকে কি আল্লাহ চালাইতে পারে না? শুধু আমাদের তাওয়াক্কুলের অভাব, নবীর প্রেমের অভাব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে আমার নবী কারা হবে সে দায়িত্বটা, ভোটটা আমি বান্দা থেকে নিব না, আমি দিব। যে আল্লাহ পাক বলে যে নবী কে হবে দায়িত্বটা আমি বান্দার উপর ছাড়বো না, এটা আমি সিলেক্ট করব। কারণ আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি, আমি তো ভিতর বাহির সবকিছু দেখার ক্ষমতা
আমি রবের আছে, আমি তো আলিমুল গায়ব, সবকিছুই আমার জানা আছে। সুতরাং আমি যদি তৈরি করি, আমি যদি রেডি করি, সেখানে বেআইব হবে, সেখানে লা রাইব হবে, সন্দেহ থাকবে না, আইবও থাকবে না, কমতিও থাকবে না, দোষও থাকবে না, মিসিংও থাকবে না। সুতরাং হে আমার বান্দারা, তোমরা নবীর দিকে তাকাইও না, নবীটাকে তোমরা ওই দিকে তাকাও, নবীটাকে পাঠাইছে কে, বানাইছে কে, দিছে কে। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছে, যোগ্যতা আমাদের যতটুক নাই তার চাইতে বেশি উপরে আল্লাহ আমাদেরকে বসাই দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, উম্মতের লিস্টের ভিতরে রোল নাম্বার 1 আমরা আসছি, উম্মতের মধ্যে সবার শেষে হয়ে গেছি রোল নাম্বার। আল্লাহ বলছেন কে এসেছে দেখিও না, যদি তোমাদের বুঝে না আসে, কে পাঠিয়েছে সেটা তো দেখো। সেজন্য আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন আমি পাঠিয়েছি, আরসালনাকা, আমি পাঠাইছি, আরসালনাকা, আমি পাঠাইছি। আর আমি জানি কারে কেমন দেওয়া দরকার। আমার বান্দারে কমতি বলে কোনো শব্দ নাই। আমি রব, কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হ বললেই সেকেন্ডের আগে হয়ে যায়। আর আমি সেই আল্লাহই বললাম আমার শেষ নবীকে আমি আলামিনের জন্য রহমত বানিয়েছি। মাথায় চুল দিয়েছেন কে? হাতের মধ্যে পশম দিয়েছেন কে? চুলের স্টাইল আর পশম মিলাই দেখেন, মিলে না। চুলের গুলা হাতে দেয় নাই, হাতের গুলো চুলে দেয় নাই। জন্মের পরে দাড়ি উঠছে 10 বছর বয়সে, 11 বছর বয়সে, একটা সময় গিয়ে দাড়ি দেখা গিয়েছে। দাড়ি আপনার কখন উঠেছে জানেন? যখন দাড়ি উঠাটা আপনার জন্য ভালো, কল্যাণের, ঠিক তখনই আল্লাহ আপনাকে দাড়ি দান করেছে। এই জিনিসগুলো একটু বুঝতে পারলে, অনেকে বলে না দাড়ি রাখার বয়স হয় নাই। দাড়ি রাখার বয়স না হলে দাড়ি এটা তো জন্মের পরে উঠে যেত। দাড়ি যদি কম্পিউটারে ভুল করতো তাহলে তো জন্মের পরে উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কখন উঠেছে? যখন আমার জন্য কল্যাণ, তখন উঠেছে। অনেকে দাড়ি রাখতে চায় না এই কারণে, এইদিকে আছে এদিকে নাই, ওদিকে আছে এদিকে নাই, দেখতে কেমন লাগে? আমি বলি ভাই, এমনই লাগছে যেমন আপনার রব আপনাকে দেখতে চাচ্ছে। আপনার রব আপনাকে যেভাবে দেখে খুশি হবে আপনি সেভাবে করেন না। মানুষ না হয় একটু রাগ করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু আন্ডার এস্টিমেট করলো আর কি, মানুষ না হয় আপনাকে একটু লজ্জা দিল আর কি, একটু টিটকারি মারলো আর কি। 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে। মনে রাখবেন আমাদের সমাজ একটা নিয়ম আছে, যতই যাই কিছু আলোচনা সমালোচনা হোক, 3-4 দিন পরে, 3-4 দিন পরে আর কেন থাকে না? এত নতুন নতুন বিষয় আসে, পিছনে এমনি ঘুরে যায়। জিবরাইলে বলে যে আল্লাহ, সবাই তো তোমারই নিজের বান্দা, তোমার বান্দা বলে দাবি করতেছে সবাই, তুমি কি বলো? দেখা যাক, সবাই তার আমার বান্দা হইতে পারে, আমার বান্দা তো হবে আমার বান্দার মতো। বান্দাটা যেহেতু আমার হবে, তার কোয়ালিটি তো স্বাভাবিক। চিটাংওয়ালা বলে আমি রবের বান্দা। আর কারো নসিবে কোন সৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার সার্টিফিকেট পেয়ে যায়, এর আর কিছুই লাগে না। আল্লাহ যদি কাউরে বলে যে এটা আমার বান্দা, আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা, এটা বাহাদুরি নয়। অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল এটা আমার বান্দা, আমি ওকে ভালোবাসি, এটা বাহাদুরি। এবার চিটাংওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা। সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া নাই। কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন, আল্লাহ সেখানে নবী বলে নাই। শব্দগুলা খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী এখানে বলছেন না, নবী এখানে বলছেন না, নবী বলছেন না, মুদ্দাসসির বলছেন না, মুজাম্মিল বলছেন না। অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে, আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই জায়গায় যখন মেরাজের কথা আসছে, আল্লাহ এখানে নবীকে আর নবী বলে ডাকেও না, নবীকে রসুল বলে ডাকেও না, নবীকে মুহাম্মদ বলে ডাকেও না, নবীকে মুজাম্মিল বলে ডাকেও না, নবীকে মুদ্দাসসির বলে ডাকেও না। আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে, আমার বান্দাকে, আমার বান্দাকে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সবাই নিজেকে আমার বান্দা দাবি করে, আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম। আল্লাহ আপনি এখানে নবী বললেন না কেন? ওই নবী হওয়ার জন্য শরীর শক্ত নয়, নবী বললে স্বপ্নযুগ কথা চলে আসতে পারে। আবদিহির জন্য জানো সত্য, দেহ সত্য। সুবহানাল্লাহ বলে না? দেহ সত্য, জানো সত্য। বিআবদিহি, দ্যাট মিন্স স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি। এটা আমাদের জন্য কি পাওয়া নয়? অনেক বড় পাওয়া নয়? আল্লাহ আমাদের নবীকে এত বড়, এই খুশিতে একবার নবীর উম্মতরা বলেন তো দেখি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যে হাদিসের মানে কি যে মজার, কি যে আনন্দের, কি যে গবেষণা হবে নাই বা কেন? কালাম তো রবের, কালাম তো রবের, এটা তো হতেই হবে, হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় যদি বলেন না, দ্বিতীয় কোনো উপায়। এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি বানালেন? নিসবতের কারণে, শুধু নবীর কারণে। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ যেটাই দেয় নাই তেমন সবকিছুই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, অন্য কোন নবীকে, কিন্তু অন্য নবীকে যা দিয়েছেন সব আমাদের নবীকে দিয়েছেন। এবার মূসা নবী আল্লাহর একজন পয়গম্বর, খুব ভিআইপি, কোনো সন্দেহ নেই। ওনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, যার কারণে ওনার নাম হয়েছে কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলা। এবার আমাদের নবী যেহেতু স্পেশাল, আমাদের নবীকে দিলে কি এর চেয়ে কম দিতে হবে না বেশি দিতে হবে? মূসা নবীকে যেহেতু আল্লাহ কথা বলার সুযোগটা দিয়ে দিয়েছেন, এবার নবীর বেলায় যখন আসছে, নবী বলতেছে আল্লাহ মূসাকে তো তুমি কথা বলার সুযোগ দিছো, আমাকেও যদি কথা বলার সুযোগ দাও তাহলে তো কেমন জানি আলাদা হচ্ছে না, তা আমাকে কি দিবা? আল্লাহ পাক বলে যে আপনাকে আমি বেড়াইতে আনবো। বর্ণনা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করব। নবীজির মেরাজের যে একটা সৌভাগ্য আল্লাহ নবীকে দিয়েছেন, যেটার কারণে আমরা দামি থেকে আরো দামি হয়ে গিয়েছি। অন্য নবীর উম্মতেরা যদি বলে যে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা সেখানে প্রশংসার সাথে বলতে পারবো আল্লাহ আমাদের নবীকে দেখা করার সুযোগ করে দিয়েছেন। বড় আজমতের বিষয়, বড় ভাগ্যের বিষয়। এখানে আল্লাহ তাআলা যে আয়াতটুকুকে যেভাবে বর্ণনা করেছেন, ধরনটা কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। যার ভাবার্থ সবারই জানা আছে, মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। মেরাজের বর্ণনা সেখানে আল্লাহ বলতে গিয়ে নবীর ব্যাপারে, মেরাজের ব্যাপারে কথা বলেছেন পরে, কিন্তু শুরু করেছেন কোন শব্দ দিয়ে? একটু খেয়াল করবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আয়াতটা দেখেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়। সূরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আল্লাহ মাশাআল্লাহ বলছেন না, ইন্না লিল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন এখানে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ বলছেন এখানে সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা কি? রাতের কিছু অংশে নবী নাকি মক্কা থেকে আকসাই চলে গেলেন, সেখানে নাকি নামাজ পড়লেন, ওখান থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলেন, হাজার 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 আলোক পথ পার হয়ে গিয়েছেন, আবার রাতেই ফেরত এসেছেন। জীবনে তো এটা বিবেক দ্বারা সম্ভব নয় মেনে নেওয়া, কম্পিউটার দ্বারাও তো এটা মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়। তখন কই ছিল এত আর বিস্তারিত? যখন আল্লাহ তাআলা এর বর্ণনার কিছু অংশ কোরআনে নাজিল করতে লাগলেন, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করে নাই, মাশাআল্লাহ বলে শুরু করে নাই, ইন্না লিল্লাহ বলে শুরু করে নাই। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা একটু মনে রাখবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আগে নিজের নাম বলেছেন, তারপরে নবীর কথা বলছেন। তার মানে
ও আমার বান্দারা, নবী মক্কা থেকে আকসায় যাবে, অল্প সময়ে তোমার হয়তো বিবেকে ধরবে না, কারণ তুমি তোমার মতো করে নবীকে চিন্তা করছো, তুমি তোমার জ্ঞান দিয়ে নবীকে চিন্তা করছো, হয়তো না বোঝাটাও স্বাভাবিক হতে পারে, কারণ তুমি নবীকে দেখছো ঘোড়ায় চড়ছে, নবীকে দেখছো উঠে চড়তে, তো উঠের দূরত্ব হলেও বা কতটুকু হতে পারে তোমার হয়তো বুঝে নাও আসতে পারে, তোমার হয়তো অবিশ্বাস লাগতে পারে, এক রাতে এক সেকেন্ডে এত কিছু, হাউ ক্যান পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস টোটালি ইম্পসিবল, হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলে যে কে যাচ্ছে সেটার দিকে তাকিও না, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো। যিনি খুন বললেই খুঁটি ছাড়া আসমান হয়ে যায়, যিনি খুন বললেই পানির উপরে জমিন বসে যায়, সুবহানাল্লাহ। যিনি খুন বললেই বিশাল আকৃতির সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যিনি খুন বললেই চাঁদ দেখা যায়, যিনি খুন বললেই মঙ্গল গ্রহ, যিনি খুন বললেই বুধ গ্রহ, যিনি খুন বললেই জিব্রাইল হয়ে যায়, ইসরাফিল হয়ে যায়, মিকাইল হয়ে যায়, আজরাইল হয়ে যায়, যিনি খুন বললেই জান্নাত রূপসজ্জিত হয়ে যায়, যিনি খুন বললেই সবকিছু হয়ে যায়, ওই আল্লাহ নিয়ে যাচ্ছে। জানে ওয়ালা কো মত দেখো, লে জানে ওয়ালে কো দেখো। আমার নবীর দিকে তাকাইলে যদি না বুঝস সমস্যা নাই, আমার দিকে তাকা। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, কি বলবেন? ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, যে সুন্দর গোলাপ ফুল, আপনারাই ফিট করতেছেন, আমি না। আলহামদুলিল্লাহ জায়গায় মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ জায়গায় ইন্নালিল্লাহ বলেন নাই, ঠিক আছে না? শুনছেন, বাপ সারা আল্লাহ নাকি ঈসা নবীকে দুনিয়াতে এনে দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ এখানে কেন বললেন? যেটা না, যেটা আশ্চর্যকর, বিবেক ধরবে না কিভাবে ঘটেছে, সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি। যেটা বিবেকের বাইরে, ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, সায়েন্সের বাইরে, কিন্তু ঘটনা বাস্তব, সে জায়গায় আমরা বলি কি? সে জায়গায় আমরা বলি কি? আবার বলছি, মনে রাখবেন, ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে জানি না, সেখানে আমরা বলি কি? নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই, বলছেন সুবহানাল্লাযী, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। হজ ফরজ, যাকাতও, রোজাও, নামাজও, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের মধ্যে দরকার আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দরকার আছে না? এবার দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত গবেষণা। হজের মতো ফরজ যখন দেওয়ার আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ধরো আমার নবীর কাছে বার্তা পৌঁছায় দাও, আমার বান্দাদের জন্য এই বার্তাটা পৌঁছায় দাও। যখন যাকাতের বিষয় আসলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল বার্তাটা পৌঁছায় দাও। রোজার বিষয় যখন আসলেন, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল বার্তা পৌঁছায় দাও। নামাজের বিষয় যখন আসলেন, জিব্রাইল বলে, আল্লাহ দাও, নিয়ে দিয়ে আসি। কয় না, ওনাকে নিয়ে আসো। হজ পাঠিয়ে দিয়েছেন, যাকাত পাঠিয়ে দিয়েছেন, রোজা পাঠিয়ে দিয়েছেন, নামাজের বেলা যখন আসছে, এটা এমনি দিব না, এটা এমনি দিব সামনে সামনে। এবার সে নামাজ যে কি হতে পারে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই নামাজের সাথে যদি বন্ধুত্বটা করতে পারি, পড়ব 5 লেখা হবে 50। এমন ব্যবসা কোথায় আছে দেখেন? একদিন দিলে দিবে, প্রত্যেক দিন তো দিবে না, কিন্তু আল্লাহর রহমতে এমন ব্যবসা দিয়েছে আমাদেরকে, ডেইলি 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 5 পড়ো 50 নাও, ডেইলি 5 পড়ো 50 নাও। আর তাহাজ্জুদ সহ যদি পড়তে পারো তাইলে তো, আর যদি রোজা রেখে পড়তে পারো তাইলে তো, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ফ্যাসিলিটি পৃথিবীর আর কোথাও নাই ভাই, কোথাও নাই। এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, পশু পাখি না মানুষ? মানুষকে লাইনে রাখতে হবে না? বলেন না, মানুষকে লাইনে রাখতে হবে না? এই যে আমাদের দেশের মধ্যে আইন আছে, আইনের মধ্যে সাজা আছে, এগুলোর কাজটা কি কখনো খেয়াল করছি? করি নাই। আসুন, মানুষকে লাইনে রাখা যায় 2 ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। একটু বুঝে বুঝে আবার বলছি, একটু মনোযোগ দেন। কাউকে যদি আপনি লাইনে রাখতে চান, 2টা ভাবে লাইনে রাখতে পারবেন, হয়তো ভয়ে নয়তো প্রেমে।
এবার বলেন, স্কুলে যারাই পড়ালেখা করেছি, কোন স্যারের পড়া বেশি শিখতাম আর কার পড়া শিখতাম না? কোন স্যার আসলে আমরা জানি এক দরজা দিয়ে স্যার ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে যেতাম? মনে আসেনি? মনে আসেনি যে স্যারটা হুজুরটা একটু বেশি আদর করে, ওমা ছাত্র যায় গাল্লা ডেসি ডেসি বই ডেসি ডেসি, আর জিবে হতার আগে এ স্যার আশা লাগবে না, ওই দূর থেকে শুনছে আইর আর স্যার যদি কোনোদিন ফরা দিছে যে হালিয়ে ফরা লইও। ইসলাম পানি খাওয়ার জন্য পক্ষে যেমন কথা বলেছেন, এই পানি খাওয়ারও আবার একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। পানি খাওয়ার পক্ষে কথা বলেছেন, এতটুকু সীমাবদ্ধ নয়, একটা খাওয়ার নিয়ম করে দিয়েছেন। কিভাবে খেতে হবে, দাঁড়িয়ে নাকি বসে, একসাথে নাকি ডুবে ঢুকে, একটা নিয়ম করে দিয়েছে। আমরা শুনলে অবাক হয়ে যাব, পানি খাওয়ার যে সিস্টেমটা ইসলাম জানিয়েছে সেটাই মানব দেহের জন্য সবচেয়ে উপকারী একটা নিয়ম। সুবহানাল্লাহ। যে কোনো সময় আপনারা শুনেছেন কিনা জানি না, ডাক্তারের কাছে গেলে পরামর্শের জন্য, ডাক্তার তো মানুষের সুস্থতার জন্য, ভালোর জন্য পরামর্শ দেয় না? তো এই ডাক্তার যখন বলে, তখন বলে যে বেশি বেশি ভাত খাও না পানি খাও। কোনটা শুনেছেন একটু বলেন তো? বেশি বেশি বার্গার খাও না পানি খাও? বেশি বেশি ফুচকা খাও না পানি খাও? কেন? পৃথিবীটা আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, যে পৃথিবীতে 4 ভাগের 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, ওই পৃথিবীতে বসবাস করা, রাজত্ব করা মানবের দেহ ঠিক একই অবস্থা, 3 ভাগ পানি 1 ভাগ গোস্ত। শরীরে 70% কি পানির অবস্থা। একটা মিল আছে না নাই? মনে রাখবেন, ধর্ম কোথায় দরকার? টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি আমাদের চাহিদাকে পূরণ করতে পারে, আমাদের অভাবকে পূরণ করতে পারে, এই জায়গার শান্তি কখনো আনতে পারে না। এই জায়গাকে শান্তি করার জন্য যে সফটওয়্যারটা দরকার, এটার নামই ধর্ম। সুবহানাল্লাহ। আর সমস্ত ধর্মের ভিতরে কোন সফটওয়্যারটা সবচাইতে অ্যাক্টিভ এবং উপকারী? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার চলুন বুঝার চেষ্টা করি। টাকার কাজ আলাদা, ধনের কাজ আলাদা, সম্পদের কাজ আলাদা, গাড়ির কাজ আলাদা, ফ্যাক্টরির কাজ আলাদা। এবার বলেন, আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারেন কে? আল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ। তাহলে চাওয়া আমাদের পূরণ করতে পারে আল্লাহ। এবার আমি বলে যাব, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের স্বপ্ন পূরণ করতে পারে আল্লাহ। আমাদের চাওয়া পূরণ করতে পারে আল্লাহ। আমাদের ইচ্ছা পূরণ করতে পারে আল্লাহ। আমাদের মনে শান্তি দিতে পারে আল্লাহ। আমাদের রোগে আরোগ্য দিতে পারে আল্লাহ। আমাদের চাহিদা পূরণ করতে পারে আল্লাহ। আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে আল্লাহ। আমাদেরকে জান্নাত দিতে পারেন আল্লাহ। ওই আল্লাহ যিনি আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, পারার ক্ষমতাও ওনার আছে। সুতরাং কি দাঁড়ালো? যদি আমরা চাই আমাদের লাভটাই হোক, তাহলে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কার সাথে সম্পর্ক? কে করবে? কে করবে? সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। করব আমরা, কারণ চাহিদার লিস্ট আমাদের, স্বপ্নের লিস্ট আমাদের, কল্পনার লিস্ট আমাদের, চাওয়ার লিস্ট আমাদের। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মে কিছু আদেশ এবং নিষেধ বিদ্যমান আছে। কিছু আদেশ দেখতে পাই যা করার জন্য বলা হয়, কিছু নিষেধ আছে যা আমাদেরকে বারণ করা হয়। পানি খাওয়ার ব্যাপারে ইসলাম পজিটিভ বলেছেন, মদ খাওয়ার ব্যাপারে নেগেটিভ বলেছেন। আমরা মদ খেলে ইসলামের ক্ষতিটা কি হচ্ছে, আমাদের পানি খেলে ইসলামের লাভ কি হচ্ছে? মনে রাখবেন, আমাদের মদ খাওয়া না খাওয়ায় ইসলামের কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু মদ খেলে ক্ষতি আমাদের হবে, সেজন্য ইসলাম সেটা আগে থেকেই নিষেধ করে দিয়েছে। এই জিনিসটা আগে একটু আমরা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করি। অনেক সময় হয় কি, মসজিদের খেতাবতে কিংবা কোনো আলেম ওলামা যদি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেন যে অভ্যাসগুলা হয়তো আমাদের ভিতরে বিদ্যমান থাকে, তখন আমরা আলেমদেরকে ভুল বুঝে বসে থাকি। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে কথা বলতেছে, কমিটি মনে হয় পিন লাগাই দিছে, এরকম কিছু সিচুয়েশন হয় না? অথচ এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই কথাটা একটু আমরা আজকে মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। ধর্মটা কি, ইসলামটা কি? ইসলামের প্রতিটা আদেশ নিষেধ আমাদের জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ।
মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতি আমাদের। ইসলামের কোনো লাভও নাই, লসও নাই। আলেম ওলামার কোনো লাভও নাই, লসও নাই। যে মানবে তার লাভ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তুমি খুশি হয়ে কিছু দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, কিছু দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, মন মতো কিছু পাইলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বান্দা। বান্দা শুধু এতটুকু বলবে, আল্লাহ তুমি যেটা দিছো এটাতে তুমি খুশি? আল্লাহ পাক বলবে যে হ্যাঁ আমি খুশি। বান্দা বলবে যে হ্যাঁ আমি খুশি। আমার এক্সট্রা কিছু চাওয়া পাওয়া নাই।